প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 2 নিয়ে। তার ইউনিট 3 লেসন 2 আছে ইকারাস। এটা সম্পূর্ণ একটা নতুন গল্প। এটা একটা পৌরাণিক মিথ, গ্রিক মিথ হিসেবে পরিচিত। তো আজকে ব্যাপারটা এটা একটা খুব ছোট একটা গল্প। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইকারাসের নাম দেওয়া আছে ইউনিট 3 লেসন 2 ইকারাস। ইকারাসে প্রথমে আমরা যে শব্দার্থগুলো সেগুলো দেখব। ফিয়ারসাম মানে হলো ভয়ঙ্কর, এর সিনোনিম হলো টেরিফাইং, অ্যান্টোনিম প্লিজেন্ট, সুখকর। টেরোরাইজ মানে হলো সন্ত্রস্ত করে রাখা, মানে ভীত করে রাখা। ঠিক আছে, সন্ত্রস্ত অনেক সময় আমরা না বুঝতে পারি, মানে ভীত করে রাখা। কোনো কিছুর জন্য আমরা যেমন ভীত থাকি, কাউকে ভয় পেয়ে বা কোনো প্রাণীকে ভয় পেয়ে, এরকম আর কি ভীত সন্ত্রস্ত, সেটা হলো তোমার টেরোরাইজ। ফ্রাইটেন, রিঅ্যাসিওর। মাস্টারফুল মানে হলো নিপুণ, এক্সপার্ট। ইনকম্পোনেন্ট মানে হলো অদক্ষ, আর্কিটেক্ট, স্থপতি, প্ল্যানার। অ্যাবলিশার ধ্বংসকারী, ইন্ট্রিকেট জটিল, কমপ্লেক্স এন্ড সিম্পল। ল্যাবিরিন্থ মানে হলো গোলকধাঁধা, এটা হলো তোমার মেজ এন্ড সিম্পলিসিটি। গ্রুসাম মানে হলো ভয়ানক, ফ্রাইটফুল। সিনোনিম প্লেজেন্ট হলো অ্যান্টোনিম। ইনভেন্টর মানে হলো উদ্ভাবক। ক্রিয়েটর হলো তোমার উদ্ভাবক। অ্যাবলিশার মানে হলো ধ্বংসকারী। এরপর আছে কি স্ট্র্যান্ডেড মানে হলো আটকে পড়া। অ্যাবান্ডন্ড মানে হলো আটকে পড়া বা পরিত্যক্ত। এন্ড রেস্কিউড মানে উদ্ধারকৃত। ইনস্পায়ার্ড মানে হলো উৎসাহিত। মোটিভেটেড উৎসাহিত। ডিসকারেজড মানে হলো উৎসাহিত করা। মডারেট হলো মাঝামাঝি। মডেস্ট সিনোনিম মাঝামাঝি। এক্সট্রিম মানে হলো হাই বা উচ্চ। ওভারওয়েলমড মানে হলো অভিভূত হওয়া। ওভার ইমপ্রেসড এন্ড আনট্রাবলড। এক্সাইটমেন্ট হলো উত্তেজনা। আর এক্সহিলারেশন এর সিনোনিম। আর বটম হলো অ্যান্টোনিম। সোর্ট মানে হলো উপরের দিকে উঠলো বা ওঠা। অ্যাক্সেন্ডেড মানে উপরের দিকে উঠতে থাকা। অ্যান্ড প্লামেটেড মানে হলো নিচে পড়ে যাওয়া বা দ্রুত পড়ে যাওয়া। প্লামেটেড দ্রুত পড়ে গেল বা দ্রুত পড়ে যাওয়া। ডিসেন্ডেন্ট মানে হলো নিম্নগামী হওয়া। অ্যাক্সেন্ডেড মানে ঊর্ধ্বগামী হওয়া বা উপরে ওঠা। ডিভাস্টেটেড প্রচন্ড ভাবে মর্মাহত হওয়া। ডিস্ট্রয়েড ধ্বংস হওয়া। হ্যাপি খুশি। মাউন্ট অর্থ শোক প্রকাশ করা। ল্যামেন্টেড অর্থ শোক প্রকাশ করা। অ্যান্ড রিজয়েসড মানে হলো তোমার আনন্দ করা। এই ছিল গুরুত্বপূর্ণ শব্দার্থ। তো গল্পটা আমরা দেখি কি আছে। ওয়ান দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিটের দ্বীপে, এই দ্বীপটার নাম হলো ক্রিট। ঠিক আছে, ক্রিট নামক দ্বীপে কি আছে, দ্য ফিয়ারসাম মিনোটর, এটা একটা প্রাণী। A creature that was half man and half bull. কি বলেছে আমরা কথা বলতে গেলে যে ক্রিট দ্বীপের অর্ধেক মানব মানে হাফ ম্যান অর্ধেক মানব এন্ড হাফ বুল এবং অর্ধেক ষাঁড়, এই ধরনের একটা প্রাণী ছিল যার নাম ছিল মিনোটর। সেটা কি ছিল? দ্য ফিয়ারসাম। ফিয়ারসাম এখানে আমরা অর্থটা যদি দেখো, তোমরা ফিয়ারসাম মানে হলো ভয়ঙ্কর। এই প্রাণীটা দেখতে আসলে ভয়ঙ্কর ছিল। কিরকম দেখতে? অর্ধেক মানুষের মতো অর্ধেক ষাঁড়ের মতো। টেরোরাইজড মানে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল। দ্য ইনহ্যাবিটেন্টস মানে অধিবাসী বা বাসী কোন এলাকার বাসিন্দা। টু কন্টেইন দ্য বিস্ট, আচ্ছা কি টেরোরাইজড ইনহ্যাবিটেন্টস। আচ্ছা, এক কথা বলতে গেলে আমরা কি বলবো যে এই যে ক্রিট নামে যে দ্বীপটা ছিল সেই দ্বীপের মানুষজনকে মিনোটর নামে একটা প্রাণী, ভয়ঙ্কর প্রাণী, তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল। প্রাণীটা ছিল তোমার অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড়ের মতো। এখানে আসলে একটা ফুল স্টপ হবে। এখানে তোমাদের বইতে তোমরা দেখলে দেখবা টু কন্টেইন, এখান থেকে একটা সেন্টেন্স শুরু হয়েছে টু কন্টেইন দ্য বিস্ট। এই দানবকে আটকে রাখার জন্য, কন্টেইন মানে আটকে রাখা। কিং মিনোস এনলিস্টেড দ্য হেল্প অফ ডেইডালাস, সে কি করেছিলেন? কিং মিনোস, ওই যে দ্বীপের রাজা ছিলেন কিং মিনোস, সে শরণাপন্ন হয়েছিলেন। কার শরণাপন্ন হয়েছিলেন? ডেইডিলাসের। সে তার শরণাপন্ন ডেইডিলাসের সহযোগিতা চেয়েছিলেন। ডেইডিলাসকে মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর। মাস্টারফুল মানে হলো নিপুণ, সুনিপুণ। এটা হলো আর্কিটেক্ট মানে হলো স্থপতি, আর ইনভেন্টর, ইনভেন্টর মানে হলো তোমার কি? উদ্ভাবক। তো ডেইডালাস ছিলেন একজন সুনিপুণ স্থপতি এবং উদ্ভাবক। ডেইডিলাস কি করেছেন? ডেইডিলাস কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট ল্যাবিরিন্থ, মানে ডেইডিলাস কনস্ট্রাক্টেড মানে তৈরি করেছিলেন অ্যান ইন্ট্রিকেট, ইন্ট্রিকেট মানে হলো জটিল, ল্যাবিরিন্থ মানে হলো তোমার গোলকধাঁধা, একটা জটিল গোলকধাঁধা তিনি তৈরি করেছিলেন, এস্টাবলিশ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। সো কমপ্লেক্স, এটা এতটাই জটিল ছিল দ্যাট যে এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, এখান থেকে বের হওয়াটা অসম্ভব ছিল। এরকম একটা কঠিন গোলকধাঁধা তিনি তৈরি করেছিলেন। Once the Minotaur was imprisoned within the maze,
King Minos believed he had the perfect trap for his enemies. তো once the Minotaur, এই যে মিনোটর যে প্যান্টে ছিল সেটাকে কি করা হয়েছিল, তোমার বন্দি করা হয়েছিল এই মেজের ভিতরে, হ্যাঁ, এই গোলকধাঁধার ভিতরে। কিং মিনোস বিশ্বাস করেছিলেন he had the perfect trap, তার একটা স্বয়ংসম্পূর্ণ, হ্যাঁ, বা তার একটা যথার্থ ফাঁদ পেয়েছেন, পারফেক্ট ফাঁদ পেয়েছেন কাদের জন্য, ফর হিজ এনিমিস, তার যে শত্রু। মানে কিং মিনোস মনে করলেন যে এইটা একটা খুব ভালো একটা ট্র্যাপ হয়ে গেছে, যে তার যারা শত্রু তাদেরকে এনে তিনি এই মেজের ভিতরে ছেড়ে দিবেন, যেটা থেকে তারা কখনোই বের হতে পারবেন না। আচ্ছা, হু উড বি সেন্ট ইনটু দ্য লেবিরিন্থ, এই যে তার যে শত্রু তাদেরকে কি করা যাবে, এই লেবিরিন্থ গোলকধাঁধার ভিতরে ছেড়ে দেওয়া হবে। টু মিট আ গ্রুসাম এন্ড, যাতে করে তাদের একটা মর্মান্তিক বা ভয়ানক পরিণতি হয়, ঠিক আছে। এই আবার যাই হোক, কিং মিনোস নো লঙ্গার নিডিং ডেডালাস cruelly imprisoned the inventor and his son Icarus other the same labyrinth। কি বলছে, আবার যাই হোক, কিং মিনোস কি করেছেন, নো লঙ্গার নিডিং ডেডালাস, সে ভাবলেন যেহেতু এরকম একটা জিনিস আমি তৈরি করে নিয়েছি ডেডালাসের মাধ্যমে, তার মানে ডেডালাসকে আমার আর দরকার নেই। ক্রুয়েলি, সে নিষ্ঠুর ভাবে, ইমপ্রিজন, কারাবন্দী করলেন, দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ, ইনভেন্টর বলতে কাকে বোঝাচ্ছে আমরা, ডেডালাসকে, যে উদ্ভাবক, এই মেজের যে উদ্ভাবক, এবং হিজ সন ইকারাস, এবং তার সন্তান ইকারাসকে কি করেছেন, এই যে গোলকধাঁধার ভিতরে ছেড়ে দিয়েছেন। ইকারাস আদার্স দ্য সেম লেবিরিন্থ, অন্যদের মতোই তাদেরকে এই গোলকধাঁধার ভিতরে বন্দী করে দিয়েছেন। ইয়েট, যদিও ডেডিলাস ফ্যামিলিয়ার উইথ দ্য লেবিরিন্থ ডিজাইন, যেহেতু ডেডিলাস নিজেই এটা তৈরি করেছেন, তার মানে সে তো তার সবকিছু জানেন খুঁটিনাটি, বা কোথা থেকে বের হতে হবে বা কোথা থেকে সে বের হতে পারবে, এটাই বলছে যে যেহেতু এই লেবিরিন্থের বা এই গোলকধাঁধার ডিজাইন নকশা কি করা ছিল, ডেডিলাসের জানা ছিল। ম্যানেজ টু এসকেপ উইথ ইকারাস, সে কি করতে পেরেছিল, তার সন্তান ইকারাস সহ বের হতে বা এখান থেকে চলে যেতে সক্ষম হয়েছিল, পালাতে সক্ষম হয়েছিল। আফটার ফিলিং, তারা পালিয়ে গিয়ে, দে ফাউন্ড দেমসেলফ স্ট্যান্ডার্ড, তারা তাদেরকে কোথায় পেয়েছিলেন, স্ট্র্যান্ডেড মানে হলো তারা অসহায়, বলতে গেলে একদম বন্দি, হ্যাঁ, পালানোর পর তারা অসহায় অবস্থায় কোথায় ছিলেন, অন দ্য আইল্যান্ড, নো মিনস অফ এসকেপ বাই সি, পালানোর পর তারা অসহায় অবস্থায় একটা দ্বীপে আটকা পড়ে গেছেন, যেখানে আসলে সমুদ্র পথে পালানোর কোনো উপায় ছিল না। হ্যাঁ, এরকম একটা দ্বীপে তারা আটকে গেছেন, যে আসলে ওখান থেকে সমুদ্র পথে তারা পালাবেন এরকম কোনো সুযোগ তাদের কাছে ছিল না। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ, উপরে যে পাখিগুলো উড়ছিল সে পাখিগুলোর পুরো অবস্থা বা কিভাবে উড়ে সেটা পর্যবেক্ষণ করে, ডেডিলাস ওয়াজ ইন্সপায়ার্ড টু ক্রাফট উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়ার্কস ফর হিমসেলফ অ্যান্ড হিজ সন, সে কি করেছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন টু ক্রাফট উইংস, কি করতে, পাখা তৈরি করতে, কার জন্য, তার নিজের জন্য এবং তার সন্তানের জন্য। কিসের মাধ্যমে, তোমার পাখির পালক এবং মোমের তৈরি বা মোম দিয়ে তৈরি করতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। হি ওয়ান্ট ইকারাস টু ফ্লাই অ্যাট আ মডারেট হাইট, শেষ ইকারাসকে যখন তারা এই পাখা, দুইজনের জন্য পাখা তৈরি করলো এবং দুইজন পাখা লাগালো এবং ওড়ার চেষ্টা করলো, তখন সে ইকারাসকে বারবার বলেছিল যে সে যেন মাঝামাঝি, মডারেট মানে মাঝামাঝি, না উপরে বেশি না নিচে বেশি, মাঝামাঝি অবস্থান করে তাকে উঠতে বলেছে। টু ক্লোজ টু দ্য সি, হ্যাঁ, and the wings would be heavy with moisture, বলছে যদি খুব সমুদ্রের কাছাকাছি হয়ে সে উড়ে তাহলে কি হবে, পাখাগুলো তোমার একদম যে পানির সাথে যে বাতাস আছে, হ্যাঁ, সেই বাতাসে বা আর্দ্রতায় সে ডানা ভিজে ভারী হয়ে যাবে। আবার যদি সে কি করে, টু ক্লোজ টু দ্য সান অ্যান্ড দ্য ওয়াক্স উড মেল্ট, যদি সে আবার অনেক উপরে উঠে যায়, সূর্যের খুব কাছাকাছি উড়ে, তখন আবার মোম গলে যাবে, তাহলে করে সে সমুদ্রে পড়ে যেতে পারে। ইনিশিয়ালি, এক কথা বলতে গেলে শুরুতে, ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, শুরুতেই সে কি করেছিল, তার বাবার যে উপদেশ দিয়েছিলেন, যেভাবে উঠতে বলেছিলেন সেভাবে উড়েছেন। বাট সুন, কিন্তু খুব শীঘ্রই, ওভারওয়েলমড মানে হলো তোমার অতি উৎসাহী হয়ে, অতি আনন্দিত হয়ে, বাই দ্য এক্সাইটমেন্ট, উত্তেজনার কারণে, অফ দ্য ফ্লাইট মানে সে যে উড়তে পারছে, এই উড়তে পারার যে আনন্দটা, যে উত্তেজনায় সে তার বাবার কথা ভুলে গেছে যে তাকে আসলে মাঝামাঝি অবস্থানে উঠতে বলেছে। হি সোর্ড হায়ার অ্যান্ড হায়ার
ফরগেটিং দ্য ওয়ার্নিং, সে তার বাবার যে সতর্কতা ছিল বা সতর্কতামূলক বা সচেতনতামূলক কথা ছিল সেটাকে সে ভুলে গিয়ে সোর্ড মানে হলো উপরে ওঠা, সে যত বেশি পারছিল উপরে উঠছিল। অ্যাজ হি অ্যাসেন্ডেড, যখনই সে উপরে উঠতে যাচ্ছিলেন বা উপরে উঠতেছিলেন, দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়াক্স ট্রেডিং হিজ উইংস, এই যে উপরে যখন উঠলো তখন কি হলো, সূর্যের তাপে মোম গলে গেল যা দিয়ে তার পাখাগুলো আসলে আটকানো ছিল। হেল্পলেসলি ইকারাস প্লামেটেড ইনটু দ্য সি অ্যান্ড ড্রোনড, কি হলো, অসহায় ভাবে ইকারাস কি করেছেন, যখন পাখা তোমার গলে গেছে, প্লামেটেড মানে হলো নিচে নিমজ্জিত হয়েছেন, ইনটু দ্য সি সমুদ্রের ভিতরে, অ্যান্ড ড্রোনড এবং ডুবে গিয়েছিলেন। লিভিং ডেডলাস টু ফ্লাই অন, অ্যালোন হবে এখানে, আছে না, এখানে লোন চলে আসছে, এখানে হবে অ্যালোন। হ্যাঁ, ডিভাস্টেটেড বাই হিজ সনস ট্র্যাজিক ফেট, যখন পড়ে গেছেন শেষমেশ কি করেছেন, ডেডলাস মর্মাহত হয়ে ছেলের এই করুণ পরিণতি দেখেও সে একাই উঠতে থাকলেন। হি ইভেনচুয়ালি রিচড সিলিসি, সে আসলে ডেডলাস সিলিসিতে পৌঁছেছেন। ওয়ার হি মাউন্ড ইকারাস, যেখানে সে কি করেছেন, সন্তানের শোক পালন করেন। and named the sea where his son fell the Icarian Sea in his memory, যে স্থানটিতে আসলে ইকারাস পড়ে গিয়েছিল সেই স্থানটাকে স্মরণ করে রাখার জন্য সেই স্থানটার তিনি নাম দিয়েছিলেন ইকারিয়ান সমুদ্র নামে। এই ছিল ইকারাসের মর্মান্তিক একটা ঘটনা। এই ঘটনাটা হয়তো তোমরা কখনো শুনে থাকবা, এই ঘটনাটা আমি আসলে শুনেছিলাম একজনের মুখে, পরে এটা যদিও বইতে দেখেছি। ইকারাসের গল্পটা অনেক আগে একটা বইতে ছিল বাংলা হিসেবে, যেখানে আসলে এই ইকারাসের পাখা তৈরির যে গল্পটা সেটা ছিল, এখন আবার ইন্টারমিডিয়েটে সেটাকে ইনক্লুড করা হয়েছে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায়। একটা ভিডিওর পিছনে আসলে অনেক পরিশ্রম করতে হয়। তোমরা আসলে হয়তো 10 মিনিট 15 মিনিট একটা ভিডিও দেখো, কিন্তু একটা 10-15 মিনিটের ভিডিও তৈরি করতে হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে হয়। এত ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য আসলে ভিডিও তৈরি করি। যদি তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার না করো তাহলে আসলে অনুপ্রেরণা পাওয়া যায় না। তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, অবশ্যই নিজে দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।